জয়ের পথে সঙ্গে সুজয়। In the journey of life, every single win is a big victory. Every single win is a big victory, regardless of the size. Every single win is a big victory, regardless of the size. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 431st 431তম সপ্তাহ 431তম উইক। আজকের সপ্তাহে আমার অতিথি অত্যন্ত চেনা মুখ, আমার অত্যন্ত প্রিয় ভ্রাতৃসম অ্যাক্টর, সিঙ্গার, এন্টারপ্রেনার, কম্পিউটার সায়েন্টিস্ট পারসে ঈশান মজুমদার। থ্যাংকস ঈশান ফর কামিং টু মাই শো। অনেক দিন ধরে ভাবছি তোমার দেখা হচ্ছিল না। I feel great that I have called you to my show. I feel great যে আমি তোমার এই শোতে এসেছি। আমি রেগুলার তোমাকে ফলো করি এবং তোমার আমি খুব গুণমুগ্ধ ভক্ত। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দেবো আমাদের সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া, দ্য হোল ওয়ার্ল্ড, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে 7 rules of success. First rule, keep moving forward. But you may crawl, you may walk, you may run, but you have to do something to go forward. Every single time which goes away doesn't come back. So keep moving forward. The second rule of success, be hungry. সে যে স্টিভ জবসের ছিল না, বি হাংরি, বি ফুলিশ। হাংরি না থাকলে, নিজে না চাইলে বলে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না। সো ইউ হ্যাভ টু বি হাংরি ইয়োর সেলফ টু অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। দি থার্ড রুল অফ সাকসেস, ভীষণ জরুরি, ভীষণ, ইট শুড কাম আউট ফ্রম বি প্যাশনেট। শুধু হাংরি থাকলে হবে, ইউ হ্যাভ টু প্যাশনেট অ্যাবাউট দ্যাট, যে ভার মে যায় সব কুছ, ইয়ে তো মুঝকো পানা হি হ্যায়। সো বি প্যাশনেট। দি ফোর্থ রুল অফ সাকসেস, স্টে অথেন্টিক। বলে যে ইটারেটিভ জিনিস, ইমিটেটিভ কিছু করলে ইউ ক্যানট রিচ দ্য পজিশন দ্যাট ইউ ওয়ান্ট। ইমিটেশন না, বি অথেন্টিক অ্যাবাউট দ্যাট, বি অরিজিনাল। সো বি অথেন্টিক। দি ফিফথ রুল অফ সাকসেস, বি ক্রিয়েটিভ। ইনোভেশন বলছে, ইনোভেশন বলছে সাকসেস কম্প্রাইজ অফ IQ, intelligent quotient and emotional quotient. So you have to be innovative to be successful. So be creative. And the sixth rule of, do it for the right reason. কাজ করব, কারণটা কি? হ্যাকিং করবো, ইজ ইট এথিক্যাল হ্যাকিং অর আনএথিক্যাল? যে কাজটা করব শুধু কি সময়ের কিছু সময় আনন্দ করব বলে, ইটস নট দ্যাট। সো ইট শুড বি ফর দি রাইট রিজন, এথিক্যাল রিজন। সেভেন্থ রুল অফ সাকসেস, সাপ্তাহিক সাফল্যের 7 কারণে সপ্তম এবং শেষ রুল, ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইউ উইল উইন দ্য ওয়ার্ল্ড। মেক পিপল স্মাইল। এমন কিছু করি সেটা যেন অন্যের মুখের একটা হাসির কারণ হয়, অ্যান্ড উই উইল রিচ দ্য টপ অ্যাট দ্য টপ। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি ঈশান মজুমদার। ঈশান ইজ অ্যান অ্যাক্টর, এ সিঙ্গার, অ্যান এন্টারপ্রেনিউর। ঈশান কিন্তু অনেকগুলো ফিল্ম করেছে। পোস্টমাস্টার, ডাইরেক্টর সৃজন বর্ধন, দোষী, কালার্স বাংলা, এটা বোধহয় দাসী, হ্যাঁ দাসী, কালার্স বাংলা, জাস্টিস এন্ড ডেথ, ডাইরেক্টর লেট বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, এবার জমবে মজা, ডাইরেক্টর প্রেমেন্দু বিকাশ সাকি, মিলন তিথি, স্টার জলসা, ইটস এ সিরিয়াল, কৃষাণু, ডাইরেক্টর কোরক মুর্মু, জি5 ওয়েব সিরিজ, গুলদাস্তা, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছিল টেলিসিনে অ্যাওয়ার্ডসে, অভিযাত্রী, গেস্ট অ্যাপিয়ারেন্স, ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র, ভুবন বাবু, স্মার্টফোন, ডিরেক্টর প্রণবেশ চন্দ্র অ্যান্ড শান্তনু চ্যাটার্জি, মায়া, which is to be released. It got released now. Has got released. Director Rajoshi De. Radio, it's unreleased. Is unreleased. Shiladitya Mokto. Salt, unreleased. Hindi director Sunny Ray. Red Orchid, unreleased. Hindi director Gaurav Datta. Ananya Sharodia, director Sanjay Das. Ansh, unreleased. Hindi director Megha Das. Chiro Shakha Hai, director Arghudip Chatterjee. Released. Sada Ranger Prithvi, director Rajoshi De. Homecoming, still in shooting phase, অয়ন আচার্য, and কতবার ও ভেবেছিল ডিরেক্টর শাহান বসু। আমি না তোমার আরেকটু and very important, যেটা আমি খুঁজছিলাম, শাহান has a masters of computer, he has a MCA from Vellore Technical. No, it's a VTU, Vishweshwarya Technical Technical University, Bangalore, Karnataka. Bachelors of Computer Application for Belgaum,
and he has done his schooling from Patho Bhavan. আমি যেটা আপনাদের বলবো, ওর সাথে আমার প্রথম আলাপে at that point of time he was working with Accenture. I was working. So তুমি যদি একটু ফার্স্ট অফ অল একটু অন্যভাবে শুরু করবো, আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? স্কুলিং কি পুরোটাই পাঠ ভবন? স্কুলিং 11-12 অবধি পাঠ ভবন, হ্যাঁ, তারপরে আশুতোষ কলেজ, না সরি 10 অবধি পাঠ ভবন, 11-12 আশুতোষ কলেজ, তারপরে গ্রাজুয়েশনস বাইরে, মাস্টার্স বাইরে। তা এই যে পড়াশুনো করতে করতে মানে এখন তো তোমার লোকে অ্যাক্টর হিসেবেই চেনে, মানে ইয়ার ফেস কেউ ভাবতেও পারবে না অ্যাকসেঞ্চারে ছিল এখানে, মানে বেশ মানে ইউ আর সো হাম্বল যে এরকম এত ভালো চাকরি করতো, সেই সব আবার তুমি ইনস্ট্রুমেন্টস বাজাও যেগুলো আমার পার্সোনালি জানা আর কি, সেইগুলো ছেড়ে এরকম করে মানে প্যাশন ছাড়া এটা হতো না, সেই প্যাশনে তোমার দেখছি। তো তোমার মনে হয় যে আজকে যে পজিশনটা অ্যাচিভ করেছো, দেখো একটা তুমি চেনা মুখ, সে একজন একটা কথা বলেছিল যে আমার অটোগ্রাফটা যেদিন সিগনেচারটা যে অটোগ্রাফ হয়ে গেলো, আই ফিল গুড, সো তোমার এটা অটোগ্রাফ হয়ে গেছে। তো সেই জার্নিতে তোমার এই বেসিক পড়াশোনাটা তোমার হেল্প করেছে? প্রচুর হেল্প করেছে, কেননা আমার মনে হয় যে আমাদের দেখো আমার অনেক মেন্টারসদের মধ্যে তুমি একজন মেন্টার, বিকজ অলওয়েজ আই হ্যাভ লুকড আপন ইউ, বিকজ তোমার যেই সময় আমার সাথে তোমার আলাপ হয়েছে সেই সময় অলরেডি ইউ হ্যাড অ্যাচিভ দ্য লট। হ্যাঁ, এবং তোমার স্পিচ তুমি যেভাবে একটা গ্রুপ অফ পিপলকে, আমি হ্যাভ সিন ইউ ইন গিভিং লেকচার্স ইন ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড অল দ্যাট, সো the knowledge comes only if you are educated. It's not like that I'm talking about you have to read a lot, or maybe you have to be literate enough to you have to go do masters, doctorate, this, that. That's not important. The important ব্যাপারটা হচ্ছে যে you have to a person who is not, যে তোমার সাইনও করতে পারে না, there are so many people but they are more knowledgeable than us. Knowledge and skill. It always comes from the nature, and you know আমার মনে হয় যে আমরা যেই প্রফেশনেই থাকি, আমাদের যদি একটু বেসিক নলেজটা না থাকে, মানে ইটস লেগেসি ফ্রম দ্য ফ্যামিলি চলে, হ্যাঁ, না থাকে, তো কোনো প্রফেশনেই আমরা সাকসেসফুল হতে পারবো না। আমি কেন এটা জিজ্ঞেস করলাম, তুমি তো জানো আমি টেকনোলজিতে অনেক বছর ধরে রয়েছে, এবং আমি যেহেতু অভিনয় করেছি, ইনফ্যাক্ট খড়কুটো যখন করলাম ইট গট নোটিস, এবং অনেক ছেলেমেয়েরা এসে বললো যে, বেশ কিছু ছেলেমেয়ে আমাকে জিজ্ঞেস করলো, স্যার সিরিয়াল করতে চাই, আমি সিরিয়াল করতে একটু আমাকে সুযোগ করে দিই। তেমন তুমি অভিনয় করো? বললো না, অভিনয় করি না। তেমন কি করবো, কম্পিউটার সায়েন্স পড়ি, মানে বিটেক করো। বললাম দেখো আমি তো এদের সাথে অভিনয় করেছি, আমি দেখেছি ইটস ভেরি ইনসিকিউর প্রফেশন, তুমি কম্পিউটার সায়েন্স করছো, ভালো চাকরি করো, তারপর আস্তে আস্তে যখন একটু, তখন তোমার যদি এটা যদি ট্রেনিং না নেওয়া থাকে, ফার্স্ট অল এক, আর হচ্ছে আমি একটা টক শো করি, আমি সবাইকে এটা জিজ্ঞেস করি, সবাই বলে বেসিক গ্র্যাজুয়েশন অবধি কমপ্লিট করো, তারপর নিজে ইউ ডিসাইড। সো ইটস আ মেসেজ টু এভরি উইক যে বেসিক এডুকেশনটা কিছু দরকার। এবার তোমায় জিজ্ঞেস করি, তুমি ব্যাচেলার্স করলে, মাস্টার্স করলে, কমপ্লিট, তারপর কি করলে? ব্যাচেলার্স মাস্টার্স করার পরে আমি, দিস টক শো ইজ অ্যাবাউট unveiling the journey of a person who has achieved and who is known, and whose journey can be a lesson for the people, or the for even the elder generation, but mostly for the young people who are coming up to their careers. তারপর কি? আমি গ্রাজুয়েশন করলাম, গ্রাজুয়েশন করার মাস্টারটা করলাম, মাস্টারটা করার পরে আমি প্রথমে চাকরি করলাম টিসিএস হায়দ্রাবাদে। তখন ভ্যালু অ্যাডেড সেলস ট্যাক্স ইনফরমেশন সিস্টেমস বলে একটা প্রোগ্রাম এসেছিল, ভ্যাটস, যেটা ভ্যাটটাকে মোবিলাইজ করা, তো সেটার একটা মডিউল আমি ডেভেলপ করেছিলাম। তো তখন আমি জাভা জিটুইতে মেনলি কাজ করতাম। তো টিসিএসটা করার পরে তখন আমি খান লাতিফ খান এস্টেটে কাজ করতাম, লাকড়িকাপুরের কাছে হায়দ্রাবাদে। তখন টিসিএসটা করে, টিসিএস এর পরে আমি শিফট করলাম এসজিআই টেকনোলজিতে, সেটা আইআইটি চেন্নাইতে। ওখানে যে সায়েন্টিস্টরা ছিল তাদের জন্য একটা আইরিক্স, যেমন আমরা জানি লিনাক্স আছে, ওপেন প্ল্যাটফর্ম, হ্যাঁ ওপেন প্ল্যাটফর্ম, ওপেন সোর্স, তেমনি আইরিক্স ছিল। আইরিক্স হচ্ছে স্পেশালি গ্রাফিক্সের উপর কাজ হয়, যেহেতু ওরা রকেটস বানায়, তো আইরিক্সের ফুল সাপোর্টটা আইআইটিতে আমি করতাম আর কি। তো মানে আমার মানে বিশাল বড় বড় আইরিক্সের সার্ভার ছিল, সেগুলো মেনটেন্যান্স করা থেকে শুরু করে তার আন্ডারগ্রাউন্ড কেবলিং করা থেকে শুরু করে, মানে আই এম দ্য অনলি সোর্স ইউজ টু ডু এভরিথিং, আর আমি ওখানে থাকতাম ক্যাম্পাসে। তারপরে আমার দুটো অফার আসে, একটা অ্যাকসেঞ্চার থেকে, একটা ইনফোসিস থেকে। তো আমি দুটোতেই আই গট সিলেক্টেড, কিন্তু আমার অ্যাকসেঞ্চারের লেটারটা আমার আগে আসে। সো আই জয়েন অ্যাকসেঞ্চার বিকজ দ্যাট টাইম, হ্যাঁ ব্যাঙ্গালোর, হ্যাঁ অ্যাকসেঞ্চার। তো দ্যাট টাইম আই ওয়াজ in Chennai, so I wanted to go back to Bangalore because after Kolkata, Bangalore is my base, rather, and I know the language as well.
তো I got the offer from Accenture. I joined Accenture. And I joined Accenture as a junior software engineer, JSE যেটা ছিল সেই সময়। তখনই আমি ইউএস এর ক্লায়েন্টসদের জন্য কাজ করা শুরু করলাম, মেইনলি অন জাভা জেটুই। তারপরে আমাকে একটা রোল দেওয়া হলো, যেটা বেল সাউথ আর AT&T-র একটা মার্জিং হচ্ছিল ইউএসএতে। তো যখন বেল সাউথ ছিল ছোট ছোট বেল সাউথ অল ওভার ইউএসএতে স্মল বেলস বলে বলা হতো, মানে এক একটা টেলিকম সার্ভিস ছিল, সেটাকে ওরা AT&T ব্যবসাটা নিয়ে নিল। সেই সময় আই ওয়াজ দ্য পার্সন হু ওয়েন্ট টু ইউএস অ্যান্ড পুরো এন্টায়ার জিনিসটাকে অ্যাকসেঞ্চার ইন্ডিয়াতে নিয়ে আসি। তো ইট ওয়াজ আ হেক্টিক। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেন অ্যাকসেঞ্চারে অলমোস্ট আই ওয়ার্ক অলমোস্ট ফর 12 years। এবার একটুখানি আমরা যেহেতু টাইম ইজ এ কনস্ট্যান্ট, আমরা প্রথমার্ধ একদম প্রায় শেষে চলে এসেছি। আমার একটা সেগমেন্ট আছে যেটা আমি বলি যে আমি বিশ্বাস করি যে মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্ত জীবন তৈরি করে। যে মুহূর্তে চলে গেছে সে মুহূর্ত মুকেশ আম্বানি কিংবা বিল গেটস কেউই ফেরত পাবে না। ইউ আর ভেরি ইয়াং, বাট ইউ আর ওয়ার্কড এ লট, বাট ইউ স্টিল ভেরি ইয়াং অ্যান্ড লট অফ টাইম টু গো। এবং আমরা প্রার্থনা করি, কামনা করি যে তুমি সফল হও পার্সোনালি, প্রফেশনালি। কিন্তু টিল ডেট এনি মোমেন্ট ইন ইউর লাইফ তোমার ফিল্ম লাইন সম্বন্ধে কিংবা অভিনয় কিংবা মিউজিক সম্বন্ধে কথা হয়নি, সেটা আমি সেকেন্ড হাফে বলবো। তোমার অ্যাকচুয়ালি আমি তোমার টেকনিক্যাল এটাও জানতে চেয়েছিলাম, বিকজ আই ওয়ান্ট টু আনভেল বোথ ইউর পার্টস। সুতরাং সেটা তুমি বললে, সেটা পরের হাফে যখন কথা বলবো আর একটু টাচ করবে। কিন্তু টিল ডেট তোমার, ইট মে বি ইন ইয়োর স্কুল ডেজ অর কলেজ ডেজ অর তোমার যখন তুমি এইসব টেকনোলজি কোম্পানিতে কাজ করেছো ইনক্লুডিং এক্সেঞ্চার, কিংবা এত বছর তুমি ফিল্মও করছো, এনি মোমেন্ট উইথ লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, যাই হোক আগামী দিনে যাই হোক, সাম এনি মোমেন্ট উইচ ইউড লাইক টু চেরিশ ফর। আমরা না এইটাকে এডিট করে আমার খুব মানে চেরিশ একটা জিনিস, মানে আগে যেমন আমার ব্যাপারে লিখলে, মানে ধরো আমি যখন অ্যাকসেঞ্চারে চাকরি করতাম অথবা বিভিন্ন জায়গায় যখন চাকরি করতাম, তখন গুগলে আমাকে সার্চ করে পাওয়া যেত না। এখন ঈশান মজুমদার গুগলে লিখলে পাওয়া যায়। দেখেছেন 431তম এপিসোড, 400-র বেশি গেস্ট, সবার মুহূর্ত কিন্তু মানে টাইপ করলাম ঈশান মজুমদার পেয়ে গেলাম। আমারও খুব মজা লাগে সুজয় বিশ্বাস থেকে ডিরেক্টরেট ইউনিভার্সিটি 100%। দিস ইজ সামথিং উইচ মাস্ট বি হ্যাপনিং। কিন্তু আমার ওটা তো এক্সাইটিং লাগে না, আই হ্যাভ ডিফারেন্ট মোমেন্টস। তো লাগে শুধু 431 জন, 400-র বেশি এপিসোড, লোকের মোমেন্টস কিন্তু ডিফারেন্ট। উইল কোলেট দ্যাট অ্যান্ড মেক মুহূর্ত নিয়ে একটা আমরা করবো ছোট ছোট সফল মানুষদের। চলে এসেছি প্রথমত একদম শেষে একটা ছোট্ট গল্প বলবো প্রত্যেক দিনের মতন। বয়স্ক রাজা সিংহাসনে রয়েছেন, বসে রয়েছেন। তার হঠাৎ মনে হয়েছে যে মানে সবাইকে ডেকে একটু মানে আনন্দ করবেন, এবং অনেক রাজপুত্র রাজাদের ডেকেছেন, তার গুরুজিকেও ডেকেছেন। গুরুজির ছেলে মেয়ে সব বসে আছে এবং একটা নর্তকীকে ডেকেছে যে নাচের জন্য। তা মেয়েটি তো নেচে যাচ্ছে, নাচতে নাচতে সে হঠাৎ খেয়াল করেছে যে তার তবলা যে বাজাচ্ছে সে ঘুমিয়ে পড়ছে। তো নাচতে 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 মেয়েটা হঠাৎ করে বলছে, ঘনি গই থোড়ি রহি या में पल पल जाए, एक झलक के कारण यूं ना कलंक लगाए। घनी गई थोड़ी रही या में पल पल जाए, एक पलक के कारण यूं ना कलंक लगाए। যেই বলা অমনি যে রাজপুত্র সে তার মুকুটটা এসে ভেট দিচ্ছে এই নর্তকীকে। কিছু বাদে গুরুজি যাকে ডেকেছিল, গুরুজিকে আসলে ডেকে রাজা কি করেছিলেন, তাকে এক থলি সোনার কয়েন দিয়েছিলেন যে এই যখন নর্তকী নাচবে আপনার যখন যখন মনে হয় আপনি এই কয়েনসগুলো দেবেন। তিনি পুরো ব্যাগটা ওনাকে দিয়ে দিচ্ছে, নর্তকী দিয়ে দিলেন। রাজকন্যা পুরো একটা তার গলার মালা গিয়ে নর্তকী দিয়ে দিল। রাজা দেখে ভীষণ ক্ষেপে গেল। সে নর্তকী বলল, তুমি একটা মেয়ে বললে, শায়র বললে, আর তাতে এরকম তুমি সবাইকে লুট করে নিচ্ছ, কি ব্যাপার তোমার? মেয়েটি চুপ করে মাথা নিচু করে বসে আছে। তখন গুরুজি রাজাকে বললেন, তুমি ওকে বকো না। উনি যে ওটা যেটা বলল যে ঘানি গাই, মানে বেশিরভাগ সময় চলে গেছে, একটু রয়েছে, এক মুহূর্তের অসৎকতা কিংবা কোনো একটা ইমমরাল কাজ উইল ডিস্ট্রয় দি এন্টায়ার লাইফ। আমার মনে হলো সারা জীবন
আমি ঈশ্বর সাধনা করে গেছি, মানুষ কল্যাণে দিয়েছি। আজকে তুমি নর্তকীর গান, নাচ এবং গান শুনতে ডাকলে আমি তাই চলে এলাম সারা রাত্রির, এবং তোমার কাছ থেকে ওই সোনার মুদ্রাগুলো নিয়ে ওকে দেওয়ার জন্য বসে রইলাম সারা রাত দেবো বলে। মাই জব ইজ নট ডান। আমি কি করলাম? আমার তাই জন্য মনে হলো আর এক মুহূর্ত নয় বলে গুরুজি চলে গেলেন। রাজপুত্র বলল যে বাবা, তোমার তো এত বয়স হয়েছে, আমি এখনো রাজত্ব পাচ্ছি না, তুমি ছাড়ছো না, ইউ আর স্টিকিং টু আওয়ার চেয়ার। সো আজকে আমি ভেবেছিলাম যে এই যে আমার সৈন্য পেয়ারা নিয়ে আমি তোমাকে শেষ করে দেবো, কিংবা কোথাও বন্দি রেখে আমি রাজসিংহাসন নিয়ে যাব। আমার মনে হলো যে শুনে যে আর তো তোমার দিন হয়েই এসছে, আর কিছুদিন বাদে আমি পাবো। কেন এক মুহূর্ত এই যে বিচ্যুতি, সেটা তো আমি সারা জীবন বহন করব। সো আই গেভ দ্য মুকুট টু দ্য নর্তকী। যে রাজকন্যা, সে বললো বাবা আমার বয়স হয়ে যাচ্ছে, আমার বিয়ে দিচ্ছ না, তোমার বিয়ে দেওয়ার কোনো নেই। আমি তো আমার বাড়ির এই প্রহরীর সাথে আমি পালিয়ে যাব ঠিক করেছিলাম, কিন্তু হঠাৎ এইটা শুনে মনে হলো একদম ঠিক না, বিয়ে তো তুমি আমার দেবে আজকে কিংবা কালকে। সো আমি গলার মালাটা দিয়ে দিলাম। রাজা স্তব্ধ, নর্তকী স্তব্ধ। দ্য স্টোরি এন্ডস হিয়ার। মরাল অফ দ্য স্টোরি, রাজা রিয়েলাইজ করলেন যে তিনি যেটা করেছেন সেটাও সেরকমই ভুল, এরা যেরকম করছিল। আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, কিন্তু সেই সময় চলে যাচ্ছে, যেটুকুনি সময় পড়ে আছে সেইটুকুনি সময়ের মধ্যে যদি কোনো আমরা ত্রুটি, বিচ্যুতি, ইমোরালিটি করি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। সো দ্য রাজা রিজলভ যে সেই দিনই উনি সিংহাসন ছেড়ে দেবেন, রাজপুত্রকে রাজা হিসেবে ডিক্লেয়ার, উনি ঈশ্বর সাধনায় মন দেবেন। রাজকন্যাকে বলল, এত রাজপুত্র এসছে, যাকে তোমার পছন্দ তাকে তুমি বিয়ে করো। ধুমধাম করে তার বিয়ের ব্যবস্থা করলেন। রাজা নিজে ঈশ্বর সাধনায় ব্রতী হলেন। নর্তকী ভাবল যে আমার এইটুকুনি বলাতে আজকে এত মানুষের এত পরিবর্তন, আর আমি কি সারা জীবন এবং নেচে গিয়ে যাব? রাজা তার কথায় যেহেতু সন্তুষ্ট হয়েছিলেন, রাজা যে ভেট দিলেন, সেটা নর্তকী ভাবলেন যে এত সারা জীবন করে আমি রোজগার করতাম না, এই রোজগার করব এবং সারা জীবন যদি গান গাই, ঈশ্বরের জন্য গান গাইব। অ্যান্ড ইট অ্যাপ্লাইজ টু অল অফ আস। এভরি মনে এক্ষুনি জিজ্ঞেস করলাম, মুহূর্ত, প্রত্যেক মুহূর্ত চলে যাচ্ছে আর ফেরত পাবো না। যে কটা মুহূর্ত পড়ে আছে, কারো বেশি কারো কম, সেই কটা মুহূর্ত যদি আমরা ভালো কাজে ব্যতীত করতে পারি, উই উইল রিচ দ্য টপ ওয়্যার উই আর ডেস্টাইন। আজকে একজনকে বলছিলাম যে আমাদের পরিশ্রম থাকবে, কিন্তু তার মধ্যে ভাগ্যও আছে এবং প্রারব্ধও আছে। যেটুকুনি ভোগার ভুগতে হবে। কিন্তু ওই যে অমিতাভ বচ্চনের একটা আছে না, যে আগার আপ জো চাহে তো হুয়া তো আচ্ছা হো, নেই হুয়া তো অর ভি আচ্ছা। ওনার বাবার লেখা। তাকে উনি বলছেন যদি আমাদের ইচ্ছে মতো হয় তাহলে এটা আমাদের ভালো, আমরা চেয়েছিলাম, যদি না তাহলে ভগবানের ইচ্ছে মতো জিনিস ওটা আরো ভালো। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজা। জয়ের পথে সঙ্গে সুজা, পথে সঙ্গে সুজা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজা। আজকে জয়ের পথে সঙ্গে সুজা 431তম 431st এপিসোড। আজকের এপিসোডে যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য বলছি, আমার ভাতৃসম, বন্ধুসম, সিঙ্গার, অ্যাক্টর, এন্টারপ্রেনার ঈশান মজুমদার। চেনা মুখ আপনাদের। ঈশান, এবার একটু বলি যে তোমাকে তো যারা দেখে এখন, যারা তোমার পাস্টের কথা তুমি বললে যে আগে কি করেছো, অ্যাক্টর হিসেবেই চেনে। সো আমি বিশ্বাস করি যে ফ্যামিলি লাইফ যদি ঠিক থাকে তাহলে পার্সোনাল লাইফও প্রফেশনাল লাইফও অনেক ইজি হয়। এক্সেপশনস 400-র উপর অতিথি এসছে, আছে এক্সেপশন, তার এক্সেপশন দেন ভেরি ফিউ ইন নাম্বারস। তো ইফ ইউ শেয়ার ইউর পার্সোনাল লাইফ, মানে নিজের বাবা মা, স্ত্রী, মানে শ্বশুর শাশুড়ি কিংবা ভাই বোন, ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স আর কি। আফটার অল উই কাম ফ্রম এ ফ্যামিলি, তারপরেই তো আমরা ফেস আর কি। তো একটু যদি শেয়ার করেন। আমার আই মেট মাই ওয়াইফ ইন মাই কলেজ ডেজ। তো তারপর থেকে উই ফেল ইন লাভ এন্ড গট ম্যারিড। এন্ড শি ইজ নট আ বেঙ্গলি গার্ল, শি ইজ বেসিক্যালি ফ্রম কর্ণাটকা, শি ইজ আ কানাডিগা। এবং উই হ্যাভ এ কিড। আমার মেয়ে এখন ন্যাশনালসে অলরেডি সিলভার পেয়েছে কিউকুশিন মার্শাল আর্টে, ফুল কন্ট্যাক্টে। এবং আর বাবা মারা গেছেন রিসেন্টলি, মা আছেন এবং
আমাদের একটা এক্সটেন্ডেড, বাবা বেসিক্যালি বাবা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন যাদবপুর থেকে, এবং বাবা আমি সিভিল ইঞ্জিনিয়ার যাদবপুর থেকে। কোন ব্যাচ কে আছে তোমার? না বলতে পারবো না তো, এবং ডেফিনেটলি আপনার থেকে অনেক বড় দাদা। তো তারপরে বাবা কনস্ট্রাকশন কাজই করতেন, এমনিতে এমইএস এ কাজ করতেন আর কি। তো ব্যবসায়িক, আর মা হাউসওয়াইফ ছিলেন। আর তারপরে স্ত্রী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও আইটিতেই আছে, অ্যাকসেঞ্চারে আছে এখন, এর আগে কনভার্জেসে ছিল, কলকাতাতেই আছে, এখন কলকাতাতেই আছে। আমরা যেহেতু পুরো বেসটাই এখানে শিফট করেছিলাম, তো তখন আমিও অ্যাকসেঞ্চারে ছিলাম, ও অ্যাকসেঞ্চারে, আমরা সবাই একসাথে, তখনই আলাপ হয়েছে। তো এটা আমার ব্যাকগ্রাউন্ড। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে এন্ড অফ ডে যেটা মনে হয় ফ্যামিলিটা ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট কামস ফার্স্ট, বিকজ একটা সারাদিন খাটাখাটনির পরে কিছু করার পরে ওয়ান্স ইউ গো ব্যাক টু ইউর ফ্যামিলি, ইউ চেরিশ দ্য মোমেন্ট দ্য মোস্ট, বিকজ ওই টাইমটাই আলাদা একটা। আর হ্যাঁ, আই এম ভেরি ফ্যামিলি ম্যান, টু বি ফ্র্যাঙ্ক, বিকজ আমি বাড়ি আর কাজ এই দুটোর বাইরে কোনো রকম জায়গায় আমি খুব একটা বেশি, তুমি দেখো নি আমাকে, ভেরি, আই অলওয়েজ ওয়ান্ট টু ওয়ার্ক, বিকজ আই স্টার্টেড মাই গ্রাফিক নভেল কোম্পানি, সো আই এম ডুইং মাই গ্রাফিক নভেলস অ্যান্ড অল, গান করছি, গ্রাফিক নভেল করছি। আমার একটা পাইরেসি কন্ট্রোলের ব্যবসা আছে, যেটা আমি বাংলা সিনেমা ডিজিটাল পাইরেসি থেকে বাঁচাচ্ছি, এটা একটা চলছে, অভিনয় করছি। তো আই ওয়ান্ট টু ডু সো মেনি থিংস, বিকজ টাইম ইজ ভেরি লিমিটেড অ্যান্ড ইউ টু ডু লট অফ থিংস। যেটা দাদা বলছিলেন যে প্রত্যেকটা মুহূর্তে তো তোমার ইউ হ্যাভ টু ডু সামথিং টু, আদারওয়াইজ সময় চলে যাবে। এবার বলি যে আমরা যাই কাজ করি, যতই প্যাশন থাকুক, স্টিল উই রিকোয়ার সাম মি টাইম, এবং সেটা আমরা বেসিক্যালি হবি বলি আর কি। প্রত্যেকটা এতেই এটা আমার একটা সেকশন আর কি, যেমন যে কি হবি পারসিউ, কারণ আমি দেখি যখন হবি পারসিউ করে তখন লোকের অন্য চিন্তাগুলো ব্লক হয়ে যায়, মানে অন্য যে তিন চিন্তা কিন্তু দুশ্চিন্তা। তো তোমার হবি কিছু আছে? আমার হবি ছবি আঁকা। ও ভেরি গুড। এটা আমি অনেককে বলি যে সৌমিত্রবাবু এসেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম আপনি স্ট্রেস আউট করেন কি করে, সেটা আমি ওনার সাথে অনেক পড়াশোনা করে ওনার ইন্টারভিউ নিয়েছিলাম, এটা বেরোয়নি, কিন্তু উনি বললেন যে ওনার স্ট্রেস যখন হয় উনি আঁকেন, অনেকে জানেন কিন্তু খুব কম লোক হয়, 10% হয়তো জানে তোমার ছবি আঁকা, সেটা আমরা বলিনি, পেইন্টার আমরা বলি একটা সিঙ্গার। এবার বলছি যে তোমার ফিল্মে আসাটা কি করে? তুমি যখন আমার সাথে কত 11-12 বছর, 2012-তে, প্রায় আজ 12 বছর আগে দেখা করো, তখন তুমি এক্সেঞ্চিওরে, তুমি তখন বলছো, আমি বলছি যে না এরকম করিস না, ফুল ফ্লেজড কাজ করছি আমি, তখন বলছে না আমি তুমি বোধহয় ড্রামস বাজাতে খুব সম্ভব। না আমি কিবোর্ড বাজাতাম, হ্যাঁ কিবোর্ড বাজাতাম, গান করতাম। সেখানে তারপরে এই জার্নিটা এবার তুমি যারা আগের, তো তোমার আই ওয়ান্টেড টু গিভ মাই, মানে যারা আমাদের ভিউয়ার্স তাদের, যে হ্যাজ আ টোটালি ডিফারেন্ট আর কি, যে প্রথমে একটা হার্ড কোর টেকনিক্যাল থেকে অভিনয়ে ফুল স্কেল চলে আসা, আমার মতন ভাষা না। সো হি হ্যাড দ্য গাটস অ্যাট দ্য হাইট অফ হিজ ক্যারিয়ার। এই ব্যাপারটা কি করে হলো, মানে হাউ ডিড ইট হ্যাপেন? How did you implement? No, actually, আমি বলছি, when I was working for Accenture or maybe in the college days in Bangalore, so what I used to do is I used to sing for orchestra, because I started my career as a singer. তো আমি ছোটবেলায় ক্লাসিক্যাল শিখেছি, I had a 15 years of classical, Indian classical background. তো আমার গুরুজি ছিলেন পণ্ডিত নাগরাজ হাওয়ালদার, তো উনি হচ্ছেন ডাইরেক্ট শিষ্য ভীমসেন যোশী। তো আমি কিরানা ঘরানাটা শিখেছিলাম, ব্যাঙ্গালোরেও শিক্ষা নিয়েছি। তারপরে সিনেমাতে গান গাইতে থাকি, মানে সাউথে অনেকগুলো ছবিতে প্লেব্যাক করেছি। কিশোর কুমার একটি গানই সাউথের একটি ভাষাতেই, কানাডা ভাষাতে গান গেয়েছিলেন রাজেন নাগেন্দ্র মিউজিক ডাইরেক্টরের জন্য। এটা আফটার 50 ইয়ার্স সেম গানটা ওনারা আমাকে দিয়ে গাইছে। তো আই গট, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট। তারপরে কানাডা কিছু রিয়েলিটি শোতেও আমি উইনার হই, এবং সেখান থেকে 2004-এ সারেগামাতে যাই আমি বম্বেতে, কিন্তু আমাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়, যেহেতু আমরা সাউথ থেকে বম্বেতে গেছিলাম। তো সেটা একটা হয়। তারপর চ্যানেল ভি সুপার সিঙ্গার, মানে আমার গানটা পারসিউ করছিলাম, করতে করতে আমি তখন সাগরিকা মিউজিকে আমার একটা অ্যালবাম বার করলাম, আমার পাড়া বলে, যেমন তোমারটা যেরকম আশা অডিও থেকে বেরিয়েছে আসবে, হ্যাঁ, তো সেম আমার ওরকম করলাম। করে তখন আই গট আ ফ্রেন্ড অফ মাইন, আমাকে বললো যে ওয়াই ডোন্ট ইউ অ্যাক্ট ইন মুভিজ এন্ড অল। আর না, আই ক্যান ডু দ্যাট, আমি ইট ইস আ ফুল টাইম জব, আই ক্যানট ডু ইট। তারপরে পোস্টমাস্টার বলে একটা ছবি ছিল, সেই পোস্টমাস্টার ছবিতে আমি অডিশন দিলাম, অ্যান্ড আই গট সিলেক্টেড ইন দ্যাট মুভি। তারপরে আই ডিড দ্যাট মুভি, অ্যান্ড বাই দ্যাট টাইম আফটার পোস্টমাস্টার র্যান ফর 100 days, আই ডিসাইডেড টু কুইট মাই জব, বিকজ ততক্ষণে SVF থেকে, ভেঙ্কটেশ ফিল্মস থেকে দাসী বলে একটা সিরিয়াল হচ্ছে, তাতে লিড ক্যারেক্টারের জন্য আমাকে ওরা যোগাযোগ করলো। তো আমার ওয়াইফ আমাকে বললো, দিস ইজ দ্য টাইম, এই টাইমে পেয়েছো যখন, অপরচুনিটিটা গ্র্যাব করো।
তুমি If নিজে you want to do. you want to do, else একটা টাইমের পরে you can't work, Right. you know, in films rather. তো I grabbed the opportunity, তারপর করে then I started my digital piracy company, যেটা আমরা যেটা তোমার টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, technology background. Still it's running. I'm doing for a app called Friday, which is working now. তো এসছে, সেটা পুরোটাই ডিজিটাল পাইরেসি কন্ট্রোলটা আমার কোম্পানি করছে। মানে ফ্রাইডে যেটা আপনার ক্যামেলিয়া গ্রুপের, ক্যামেলিয়া গ্রুপের আই এম ওয়ার্ক, হ্যাঁ দত্ত, হ্যাঁ আমি পুরোটাই হ্যান্ডেল করছি, পুরো উপাধি ওদের এবং পুরো যত পাইরেসি দত্ত, হচ্ছে, হ্যাঁ। এবং রাজ চক্রবর্তীর রিসেন্টলি বাবলি ছবিতে আমি পাইরেসি কন্ট্রোল করেছি, অপরাজিত করেছি, হাবজি গাবজি করেছি, ফিরদৌস হাসানের সবগুলো, মহানন্দা থেকে অনেকগুলো ছবিতে করে প্রায় 40-50টা ছবি করে ফেলেছি আর কি। এবার গানটা কি করছো না? গানটা রেগুলার করছি। এবছর আমার ব্যাঙ্গালোরে, আমি একটা ব্যান্ড ফর্ম করেছি, এবছরও ব্যাঙ্গালোরে আমার দুর্গাপুজোর শো আছে। আচ্ছা, বাহ, ভেরি গুড। আমি তোমার গান প্রচুর শুনি। আমার যেটা হয়, যেটা অনেক কিছু ব্যালেন্স করতে, আমি টেকনো করি, আমি নিজে তুমি মাল্টিটাস্কিং, তুমি এমন ভাবে মাল্টিটাস্কিং করো। ডিফিকাল্ট টু ডু। এবং আরেকটা হচ্ছে যেটা প্রবলেম, যেটা যে একটা ফুল স্কেল, মানে টেকনোর কাজটা তো এটা ফুল টাইম কাজ আর অফ কোর্স সেটা করে তো করলে ইউ অ্যাকচুয়ালি গার্নার এ লট অফ পিপল হু ডাজন্ট লাইক ইউ। তার কারণ হচ্ছে যে কষ্টটা তো কেউ দেখে না, শুধু না গো, সেটা সত্যি কথা দাদা, যার ইভেন্টে যাচ্ছে এই করে। যাই হোক, এট দি এন্ড অফ দ্য ডে যাই সে ম্যানেজিং মাই স্টাফ। তোমাকে এবার বলি যে তুমি এই যে অভিনয় করছো, তোমার কখনো মনে হয় যে না, অ্যাকচুয়ালি না ছেড়ে আনলেই ভালো হতো, কি আজকে যেটা করছি, মানে তোমার যেটা আমি দেখেছি সিরিয়াল করতে গিয়ে, সিনেমা করতে গিয়ে, যে পিপল ফিল ভেরি ইনসিকিউর, যে আমার তো মানে একটা সিরিয়ালের যে লিড, সে সত্যিই ব্যাপার ভালো হাউস থেকে, সে সিরিয়ালটা শেষ হয়ে গেলে তো দ্যাট এন্ডস, তারপরে এই দোকান ওপেনিং আর এর ওপেনিং এর যে এটা আছে। সো কখনো মনে হচ্ছে সেই ইনসিকিউরিটি থেকে যে না, আই নো যে তোমার স্ত্রী ভালো চাকরি করে, বাট কেউ তো আর স্ত্রীর রোজগার ফ্যামিলি চালায় না, মানে সো তোমার কখনো মনে হচ্ছে যে আই শুড নট হ্যাভ ডান ইট? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর মি। দেখো, আমি যেই টাইমে অ্যাকসেঞ্চুর ছেড়েছিলাম, দ্যাট টাইম আই ওয়াজ আ ম্যানেজার ইন অ্যাকসেঞ্চুর, অ্যান্ড তারপরে চাকরি যখন বন্ধ করলাম, করার পরে যখন ফিল্ম স্টার্ট করলাম, এবং আমাদের প্রফেশনটা না, ইটস এ সিনুসয়েডাল ওয়েভের মতন চলে, মানে গোজ আপ, গোজ ডাউন, গোজ আপ, গোজ ডাউন, যার জন্য দেয়ার শুড বি সার্টেন ব্যাকআপ প্ল্যানস, যেটা আমি করে রেখেছিলাম। দ্যাটস দ্য রিজন আই হ্যাভ মাই IT firm which takes care of the piracy control thing. I have my music, I have my band. কিন্তু আমার যেটা মনে হয় যে সিরিয়াল অথবা সিনেমা অথবা পারফর্মিং আর্ট, সেটা এমন একটা বিষয়, যে বিষয়টা কিন্তু সিকিউর কখনোই হতে পারে না, এটা কখনোই হয় না। কেননা ইভেন চাকরি হোক, ব্যবসা হোক, মানে আজকাল আনসার্টিনিটি এত বেশি এসে গেছে না, তো নাথিং ইজ সিকিউর, মানে আনটিল এন্ড আনলেস ইউ আর ডুইং আ গভর্নমেন্ট জব, অর ইউ আর গেটিং আ স্যালারি ফ্রম দ্য গভর্নমেন্ট, অর মেবি ইউর কান্ট্রির কোনো কাজ করছে, রাইট। কিন্তু I have heard that recently in past I have heard that lot of doctors or lot of engineers and lot of people are not getting their pensions also. So the life আজ থেকে 40 বছর আগে was different, and after 40 years আমি জানি না আমাদের পরবর্তী জেনারেশনের কি হবে, 4 বছর বাদে কি যেরকম করে করছে সেটা। আরেকটা প্রশ্ন আমি তোমাকে বলছি, তোমাকে খুব রেলেভেন্ট, তোমার যেহেতু একটা স্ট্রং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, এতে আছে, তো আমি যেরকম বললাম, মানে যারা জানবে তোমাকে এটা সবসময় প্রশ্ন করবে, রাইট। আমি একজন অভিনেত্রীর সাথে আমার যথেষ্ট একদম প্রায় বোনের মতো, পায়েল মুখার্জি, তুমি নিশ্চয়ই চেনো। তো পায়েলের সাথে আমার একটা ইভেন্টে আলাপ হয়, এবং দেখি ও ইনফর্ম করেছে, অ্যাকচুয়ালি মানে বিডিএস এ চান্স পেয়েছে, না করে সরকারি ইনফর্ম করে NHSM থেকে করে ও বসছিল, এই সময় ইভেন্ট করছিল। তো আমি বললাম যে তুই আমাদের ফার্মেসি পড়ো না, ইউ জান এজ আ ভিজিটিং ফ্যাকাল্টি, তবে এজ আ ফ্যাকাল্টি আমাদের ফার্মেসি ফ্যাকাল্টি দরকার ছিল। তো বললো আমি পারবো না, তখন যে তুই একটা ভিজিটিং ফ্যাকাল্টি করে বেশ 1-2 বছর পরে, কিন্তু যেখানেই যেত জিজ্ঞেস করতো, মানে একটা লোক ইনফর্ম করেছে আর ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় পড়ে, তার তো একটা আছে, বল সুযোগ এটা আমি একদম এনজয় করি না, যে আমি আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, সেখানে আমাকে এই ফার্মাসি প্রফেসর দেখানো। এবং দিদি নাম্বার 1 এটা হওয়ার পর ও জিজ্ঞেস অর মেবি অ্যারাউন্ড দ্যাট টাইম ডিসাইডেড করে যে, তো অনেক বলা হয়েছিল যে ভালো পড়াতো আর কি।
তো হি ডিসাইডেড টু কুইট। তো তোমার কি কখনো মনে হচ্ছে যে তোমার টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমার এই গান কিংবা অভিনয় সাথে ইন্টারফেয়ার করেছে বলে? না না না, আমি বিশ্বাস করো সুজয়দা, আমি যেটা ছোটবেলা থেকে যেটা করতে চেয়েছি, যেভাবে করতে চাই, আমি না প্রত্যেকটা জিনিস খুব মানে বলে না, হ্যাঁ কমিটেড। আমি আই অলওয়েজ ওয়ান্টেড টু লার্ন কম্পিউটার্স, হ্যাঁ গেমিং কি করে হয়, কিভাবে লেখে, ভেতরটা কি হয়, মানে মানে ধরো আমি এটা দেখছি, এটা ফোনটা, এটা অ্যাপের ভেতরে কি হয়, এটা আমার জানার ইচ্ছে। অভিনয় করছে, অভিনয় আচ্ছা নওয়াজ কেমন করে করছে, এত আমাদের এখানে ঋত্বিক কেমন করে করছে, কেন ওটা ওরকম ভাবে করলো, ভেতরে কেন সুদীপ্তাদের অ্যাক্টিং ক্লাস আমি কোনো সিনেমার আগে আমি একটা গ্রুমিং সেশন আমি নিই, ওনার থেকে একটা অ্যাক্টিং এর একটা সেশন নিই আমি। আমার না কোয়েস্টটা খুব বেশি লাইফে, হ্যাঁ মানে I love it মানে আমি যখন গাড়ি চালাতে পারতাম না, তখন আমাদের বাড়ির গাড়িটা কিন্তু আমি চালিয়েছি। I have that in me. আমার সবসময় আমি একটা জিনিস সবাইকে বলি, আমি কামিং টু দ্য এন্ড, যে আমার যখন যেটা মনে হচ্ছে, ইফ দ্যাট ইজ নট আনএথিক্যাল অর পারসিউড ইট, যেটা হয়েছে সেটা ভালো, যেটা হয়নি সেটা আমার ছিল না, সেই অনুপম রায়ের গান যেটা ছিল না সেটা না পড়ে থাক, বাট এমন হয়নি যে আমার ইচ্ছে করেছে আমি করি, মানে আমার ইচ্ছে করেছে, কাউকে বলতে ইচ্ছে করেছে তোমার ভালো দেখতে লাগছে। ইটস অ্যাবাউট ম্যানিফেস্টেশন দাদা, অটোমেটিক্যালি ইউনিভার্স উইল গিভ ইউ व्हाटएवर यू थिंक। শাহরুখ খান যে কথাটা বলেছেন, अगर किसी चीज को तुम सिद्ध देते चाहो तो पूरी कायनात तुम्हें वो देने के लिए मजबूर हो जाते हैं। इट्स ट्रू, राइट, यू हैव टू मैनिफेस्ट। আমি তো বলি যে চাইতে হবে, না চাইলে তো হ্যাঁ, আর ম্যানিফেস্ট করতে হবে, চাইতে হবে, তার জন্য কাজও করতে হবে। মানে আমরা না একদম প্রোগ্রামের শেষের দিকে, আমি তোমাকে অফলাইন বলছিলাম যে আমি প্রোগ্রামটা শুরু করি 2 জুলাই 2016। আমার প্রথম অতিথি ছিলেন বন্ধন ব্যাংকের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর সিইও চন্দ্রশেখর ঘোষ মহাশয়। উনি আমার পাড়াতেই থাকতেন, পার্কে থাকতেন, পরে উনি আরবানাতে এসেছেন, কিন্তু থাকতেন। উনি প্রথমেই রাজি হয়ে যান, দ্য ব্লাস্ট মানে ইন দ্য ফার্স্ট এপিসোড ইটসেলফ, কারণ শহর জুড়ে হোর্ডিং। তো কিন্তু প্রথম এপিসোড থেকে আমি বলেছি আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই। সোনার তো কিছু হয় না, সোনার মেয়ে, সোনার ছেলে, সোনার সংসার। তো ইনফ্যাক্ট আই এম ভেরি ডিস্টার্ব রাইট এট দিস পয়েন্ট অফ টাইম উইথ দ্য আরজি কর ইনসিডেন্ট। আমি অনেক সময় এই প্রেজেন্ট গভর্নমেন্টের ফেভারই কথা বলেছি, মিডিয়াতেও কথা বলেছি, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি খুব বিরক্ত। বাট অ্যাট দি সেম টাইম আমি এখনো বলি যে আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই, আমার প্রত্যেক দিনের কাজে সেটা রিপ্লাই। তোমার কি মনে হয় বাংলা সোনার বাংলা গড়ার দিকে ঠিক মতো এগোচ্ছে? দেখো আজকে ইফ ইউ কনসিডার, আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি, পাইনি যে তা না। কেননা আমার মনে হচ্ছে যেই সময় আমরা বাইরে পড়তে চলে গেছিলাম, সেই সময় আমাদের এখানে যা কলেজের সিচুয়েশন ছিল, যে এডুকেশনের সিচুয়েশন ছিল, তার থেকে অনেক বেটার জায়গা না, আরো বেটার হবে, গড়তে চলেছে, গড়বে, ডেফিনেটলি চলবে। কেননা এই যে একটা ইনসিডেন্ট হয়েছে, এই ইনসিডেন্টটা নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে না একটা সংশয় কাজ করছে, আমাদের মধ্যে একটা টেনশন কাজ করছে, আমাদের বাড়িতে যারা। এই জন্য সৈনিক গড়ার জন্য যদি আমাকে মনে হয় আমি একজন সোলজার, আই এম ডুইং ইট বিকজ আমি একটা মার্শাল আর্টের কোর্স স্টার্ট করেছি, যেটা যে কোনো পুরুষ অথবা মহিলা প্রত্যেককেই আমরা এই ট্রেনিংটা দেবো বিনা পয়সায়। ইয়েস, বিনা পয়সায়। এটা আমি শিবজি গাঙ্গুলির সাথে কথা বলেছি এবং শিবায়নের সাথে কথা বলেছি, সমান্তকের সাথে কথা বলেছি। আমরা স্টার্ট করছি উইথ দ্য আর্টিস্ট ফোরাম এটা, অ্যান্ড আমরা কিছু ইকুইপমেন্টস দেবো, যে ইকুইপমেন্টস মানে ইটস নট, মানে ধরুন আমি আমার ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে গেছি, ওখানে কোনো একটা ছোট্ট ইনসিডেন্ট আমাদের সাথে ঘটছে, সেই সময় হাউ উই শুড টেক কেয়ার অফ আওয়ারসেলফ, টেক কেয়ার অফ আওয়ার ফ্যামিলি। ঠিক আছে, আমাদের মনে হয় যে এখন যা এরপরে আরো যে সিচুয়েশনস আসছে না, উই হ্যাভ টু বি মোর সেলফ ডিপেন্ডেন্ট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এটা হওয়াটা খুব দরকার, কেননা কে কি করে গেল, কোথায় হয়েছে সেটা নিয়ে না ভেবে আমরা নিজেদেরকে কিভাবে গড়বো, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। নিজেদের করতে হবে, হ্যাঁ মানে উই ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন সামওয়ান, কেউ করে দিক তারপরে আমরা যাবো, নো, ইটস নট লাইক দ্যাট। যে করছে তার সাথে তোমারও তো কিছু একটা কন্ট্রিবিউশন দরকার। সুতরাং প্রত্যেক সপ্তাহের মধ্যে আজকেও বলবো, সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার। আমার শেষ প্রশ্ন, তুমি যদি আমার এপিসোড দেখে থাকো, দেখবে প্রত্যেক সপ্তাহে 7 রুলস অফ সাকসেস থাকে।
এই 7 রুলস কিন্তু আমার নয়, মনীষীদের আর সফল মানুষদের বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন সময় তারা যে রুলস বলেছে কিংবা তাদের লেকচার থেকে যেগুলো রুলস বলে মনে হয় সেটা কোলেক্ট করে করা। এবং 431 সপ্তাহ কোনোদিনই কিন্তু কোনোটার কপি পেস্ট না হয়তো। এবং আই ডু দ্যাট, তার কারণ আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম, মানে এবং ইফ ইউ কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন কিছুটা ডেন্ট হবে। আমি বলি যে এত বছরে আমার একটাই অসুবিধা হয়েছে এই প্রোগ্রাম করতে গিয়ে, যে আমার চ্যানেল ইজ এ গ্রাউন্ড চ্যানেল, ইটস নট আ স্যাটেলাইট চ্যানেল, সুতরাং রিচটা কম। তবু রিচটা কম হলেও এটা যদি সিটি দিয়ে যায় 3 কোটি বাড়িতে পৌঁছায়, তার জন্য আমি বলতে যে 10% লোকও যদি দেখে, তার 1% যদি হাই নিউজ দেখে, তার 1%ও যদি জয়ের পথের সঙ্গে যায়, তাহলেও দেখা যাচ্ছে কোটি কোটি লোক এটা দেখেছে। এবং আমি বলি তার 1% অফ দ্য পপুলেশন যদি ইন্সপায়ার্ড হয়ে থাকে আমার, সেই 1%-এর 1%, মাই জব ইজ ডান বিকজ আই ডু ইট ফর আ প্যাশনেট রিজন। টিম জয়ের পথে সঙ্গে সুজয় তার অতিথি নির্বাচন করে সাফল্যের নিরিখেই, বেসড অন দ্য সাকসেস। এবং ইনিশিয়ালি আমার দর্শক কিন্তু পুরো আমার সাউথ পয়েন্ট, যাদবপুর, আমার স্ত্রী সেন্ট জেভিয়ার্স এবং টেকনো ইন্ডিয়ার একটা বড় ক্রাউড ছিল। আস্তে আস্তে কিন্তু 8 থেকে 80 সবাই দেখে। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে হোয়াট এভার ইউ হ্যাভ অ্যাচিভড, ইয়োর অ্যাডভাইস ফর মাই ভিউয়ার্স ফর সাকসেস, ইয়োর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। Never stop yourself and just keep your quest on. This is the only 2 things which I do. I think you should also do. Question mark কখনো বন্ধ করো না আর কি, মানে always you should ask why, how can I do it, why I'm not able to do it, is it possible for me to do it, can I get it, is it a proper way I'm going through to get it. These are the questions. Always নিজেকে প্রশ্ন কখনো করতে নিজেকে আটকাবে না। Always ask yourself, you'll get it. So be inquisitive, যে কোনটা হচ্ছে, কেন হচ্ছে, কি করে হচ্ছে। You'll keep on learning, বলে যতদিন বাঁচি ততদিন শিখি। And if you keep on learning, কেউ কোনো এআইও তোমাকে আটকাতে পারবে না। নো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পিপল আর ইন্টেলিজেন্ট মোর দ্যান এআই, তাই জন্য এআই ক্রিয়েট করেছে। চলে এসছে একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ ধেরা পাড়া, ধন্যবাদ দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কাষ্ঠ শাহ কারুকৃত অ্যাডভার্টাইজিং। হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে চলে এক মুখে মুখে চালান। এ তো পুজো আসবে, দেখবেন যে আমাদের হোর্ডিং সারা শহর জুড়ে। ধন্যবাদ দেবো সুদীপ কুমার কুণ্ডু এবং সুষমন কুণ্ডু, ডিরেক্টরস অফ রেজনবল গ্রুপ, যারা এত সপ্তাহের পর সপ্তাহ ধরে আমরা এই ডিজিটাল প্রমোশনিং করে যাচ্ছে। ধন্যবাদ দেবো দেব সেন, প্রথম, মধ্যে এবং শেষে যে গানটা আপনারা শোনে সেই গানটা দেব লিখেছে, দেব ডিরেক্ট করেছেন, কম্পোজ করেছে। এবং রাঘব চট্টোপাধ্যায়, যিনি দারুণভাবে এই গানটা গেয়েছেন, অসম্ভব ভালো গেয়েছেন। এবং দেব এসেছিল 240তম এবং রাঘব চট্টোপাধ্যায় এসেছিল 315তম এপিসোডে। আই এম ভেরি গ্রেটফুল টু দেম। ধন্যবাদ ডিরেক্টর এন্ড ট্রাস্টি অফ সেভার সব্রত স্কুল অফ নার্সিং, যারা অনেক সপ্তাহ আমাদের সাথে ছিলেন। এবং ধন্যবাদ দেবো আপনাদের দর্শকদের, আপনারা যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে দেখে গেছেন, আমার কাছে এসছেন, অফিসে এসছেন, কোথাও বাইরে দেখা করেছেন, করে আমাকে মোটিভেট করেছেন যে এটা শুনতে চাই। অ্যান্ড আই এম গ্রেটফুল টু অল অফ ইউ ফর অল টাইমস টু কাম। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন বলে যাবো একটা মোটিভেশনাল শায়রি, বলতে ভালো লাগে, হিন্দিতে বলি, জোগাড় করতে থাকি জানেন তো, যাতে আপনাদের শোনাতে পারি। এবং করতে করতে কিছু শায়রি তো মুখস্থ হয়ে যায়, যেটা যখন প্ল্যাটফর্মে উঠি, পোডিয়ামে উঠি, সেগুলো রিসাইট করে যায়। আজকেরটা খুব ইন্টারেস্টিং, বলছে जीतेंगे हम ये वादा करो, जीतेंगे हम ये वादा करो, कोशिश हमेशा ज्यादा करो, कोशिश हमेशा ज्यादा करो, किस्मत भी रूठे पर हिम्मत ना टूटे, किस्मत भी रूठे पर हिम्मत ना टूटे, मजबूत इतना इरादा करो, मजबूत इतना इरादा करो, मजबूत इतना इरादा करो। नमस्कार, फिरे आसबो परेर शनिवार बिकेल 5:30টায়। জয়ের পথে